এইরকম বিরিয়ানির ভিডিও ইউটিউবে চাইলেও খুঁজে পাবেন না। আজকে আমি ট্রাই করতে চলেছি চিকেনের বাদ দেওয়া অংশ দিয়ে বানাবো বিরিয়ানি। নতুন কিছু ট্রাই করতে গেলে ভয় তো লাগে, আজকে সেই ভয়কে করব জয়। যারা এরকম খাবার খেতে পছন্দ করেন বা বানাতে পছন্দ করেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন যে কি কি করলাম। অনেকেই আছে যারা এইসব খাবার তো দূরের কথা দেখাও পছন্দ করেন না, কিন্তু এইসব দিয়েও যে এত সুন্দর একটা বিরিয়ানি বানানো যায় সেটা হয়তো আপনারা না খেলে বা না দেখলে বুঝতে পারবেন না। যারা বিরিয়ানি ভিডিওটা মন দিয়ে দেখছেন তাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে কি কি করতে হবে, তাহলে বিরিয়ানিটা হবে একদম খুবই সুন্দর। প্রথমে দেখতে পেলেন পেঁয়াজটা কেটে নিয়েছি, তারপরে কেটে নিলাম লঙ্কা, আর তারপর ছিল চিকেনের পা মানে যেটা লেগ বলা হয়, আর তার সাথে ছিল গিলা মেটে। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে দিয়ে দিলাম টক দই, তার সাথে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিয়ে দিয়েছিলাম হলুদ, আর তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দিতে হবে একটু বিরিয়ানি মশলা যাতে বিরিয়ানির স্বাদটা মাংসের মধ্যেও থাকে। তারপরে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, তার সাথে দিলাম লঙ্কাও গুঁড়ো, কারণ আমি ঝাল খেতে বেশি পছন্দ করি। ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এখানে বিরিয়ানির জন্য চাল নিয়েছিলাম বিরিয়ানি কিং। আপনারা বিরিয়ানি করার জন্য এই চালটাই নেবেন, দেখবেন বিরিয়ানি খুব ভালো হবে। আর চালের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু কাঠ মশলা, যেখানে ছিল দারচিনি, একটু লবঙ্গ, কটা এলাচ, আর ছিল তেজপাতা। চালটা 90% সেদ্ধ হয়ে গেলেই তুলে নেবেন। এবার একটু কড়াইয়ে তেল বসিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা তৈরি করে নেবেন, মানে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজাটাকেই বলা হয় বেরেস্তা। চিকেনটা রেডি করার জন্য দিয়েছিলাম কড়াইয়ে তেল, তারপর দিয়েছিলাম কিছু কাঠ মশলা, আর তার সাথে দিয়েছিলাম ম্যারিনেশন করা চিকেনটা একদম প্রপার কষিয়ে রান্না করতে হবে, নয়তো চিকেনের এইসব পার্টসে একটু বাজে গন্ধ আসে, সেগুলো থেকেই যাবে। অন্যদিকে রেডি করে নিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করা বিরিয়ানির আলু। বিরিয়ানির সাথে এই আলু না থাকলে একদম অসম্পূর্ণ বিরিয়ানি। এবার সবকিছু মিক্স করে একটা বিরিয়ানি মশলা বানানো যাক, যেখানে দিলাম একটু আমুল দুধ, তারপর একটু কালারের জন্য হলুদ, কেওড়া জল, আর তার সাথে দিলাম গোলাপ জল, তারপরে একটু গরম জল দিলাম যাতে মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। বিরিয়ানি হাঁড়ি সাজাতে সুবিধা হয় তার জন্য চিকেন আর আলুটাকে আলাদা করে নিলাম। এবার যে পাত্রে বিরিয়ানির স্টিম দেবো সেখানে অল্প পরিমাণে ঘি দিলাম, তারপরে একটু ভাতের লেয়ার করে দিলাম, তারপর আলু আর চিকেন দিলাম। এইভাবেই লেয়ার করতে করতে পুরো হাঁড়িটা সাজিয়ে নিলাম। দেখুন বিরিয়ানি হাঁড়ি সাজিয়ে নিলেই কাজটা শেষ নয়, এরপরেও কিছু দেওয়ার আছে, যেটা হচ্ছে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম ওটা সাজানোর পর ওপরে ছড়িয়ে দিতে হবে। 5 রকম মিশ্রণ দিয়ে যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেটাও দিতে হবে এখানে। ঠিকঠাক সবকিছু হয়ে যাওয়ার পর ভালো করে ঢাকনা আটকে দেবেন, আর তার উপরে ভারী কিছু দিতে পারেন, আর তার সাথে আমরা যদি মনে করেন ময়দা দিয়ে সাইড গুলো বন্ধ করে দিতে পারেন। মোটামুটি 20-30 মিনিট হালকা আঁচে স্টিম দেওয়ার পর যা রেডি হয়েছে বিরিয়ানি, একদম অসাধারণ। সবকিছু প্রপার সেদ্ধ হয়েছে আর ভালোভাবে স্টিম হয়েছে, তার জন্য খেতে একদম অসাধারণ লাগছে। সত্যি আমি খাওয়ার পর আমি বিশ্বাস করতে পারিনি নিজেই যে এত সুন্দর এইসব জিনিস দিয়েও বিরিয়ানি হতে পারে। একবার ট্রাই করে দেখুন, তারপর আমাকে এসে কমেন্টে বলবেন যে কেমন লাগলো আপনাদের।